তো এইচটিএমএল ছবি প্রদর্শন নিয়ে আজকে একটু আলোচনা করি। ছবি প্রদর্শনে সাধারণত প্রশ্ন এরকম লেখা থাকে উদ্দীপক আকারে অথবা চিত্র আকারে থাকে। তো দুইটাই বোঝাবো, আগে আমরা এটা একটু বোঝাই। এরকম একটা প্রশ্ন দেওয়া আছে যে paint.jpg নামক একটি ছবি প্রদর্শনের এইচটিএমএল কোড লেখো যার আয়তন কত 1080 গুণ হচ্ছে 720। তো এই যে একটা আয়তন দেওয়া আছে এটার মধ্যে একটা হচ্ছে উইডথ আর একটা হচ্ছে হাইট। তো সাধারণত হাইট হচ্ছে ডানেরটাই, যে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে উইডথ, ঠিক আছে। আমরা জাস্ট বুঝাইলাম বামেরটা সবসময় উইথ হয় আর ডানেরটা হাইট হয়। যদি এইরকম ভাবে দেওয়া থাকে অলওয়েজ বামেরটা উইথ আর ডানেরটা হাইট। তো নাম কি পাইছি আমরা paint.jpg। ইমেজ প্রদর্শনের জন্য বা ছবি প্রদর্শনের জন্য একটাই ট্যাগ, ওইটা একটা হচ্ছে আইএমজি, ঠিক আছে। আইএমজি ইমেজ, সম্পূর্ণ ইমেজ কিন্তু লেখা যাবে না, আইএমজি। আইএমজি লেখার পরে একটু স্পেস দিয়ে লিখবো হচ্ছে এস আর সি, ঠিক আছে। এস আর সি মানে হচ্ছে সোর্স, এস আর হচ্ছে সি। এখানে একটু স্পেস দিতে হবে, এটা মিশাই দেওয়া যাবে না, একটু স্পেস দেওয়া যাবে হচ্ছে এসআরসি। দেন ভিতরে লিখবো হচ্ছে ছবির নাম। ছবির নাম কি বলছে paint.jpg, তো আমরা এখানে লিখবো paint.jpg। হ্যাঁ, এরপর ইনভার্টেড কমা শেষ, এই যে ডাবল কোটেশন এখানে শুরু করছি আর এখানে যায় শেষ করছি, এটা হচ্ছে ভ্যালু লেখার সিস্টেম। এরপর একটু স্পেস দিয়ে এই উইড আর হাইটটা মানে দৈর্ঘ্য প্রস্থ যেটা দেওয়া হয়ে থাকবে, সরি দৈর্ঘ্য উচ্চতা দেওয়া আছে এখানে, এখানে হচ্ছে লিখবো আমরা উইড WIDTH। তো WIDTH স্পেলিংটা এইভাবে দিবেন, স্পেলিংটা ঘোরাই দেওয়ার চেষ্টা করেন না, আবার স্পেলিং ভুলে কিন্তু এগুলো সাপোর্ট করে না। এখানে আমরা জাস্ট ভ্যালুটা লিখে দিই 1080, ইনভার্টেড কমা আবার শেষ। দেন হচ্ছে হাইট কত দেওয়া আছে 720 না, HEIGHT, হাইট আছে হচ্ছে 720, এটা এখানে লিখলাম। ক্লিয়ার? কিন্তু ইমেজের কোনো শেষ নাই, এটা একটা এমটি ট্যাগ, এই ট্যাগের শুরু আছে কিন্তু কোনো শেষ হয় না, যার কারণে আমরা কি করব সোর্সে শুধুমাত্র এখানে দিব হচ্ছে paint.jpg, তারপর দৈর্ঘ্য যা দেওয়া আছে বা আয়তন যা দেওয়া আছে আয়তনটা আমরা টোটাল এখানে লিখবো, উইডথ হচ্ছে এটা আর হাইট হচ্ছে এটা। লেখার পর আমাদের ইমেজ প্রদর্শনের কাজ শেষ। এবার আমরা ফাইনালি বডি শেষ করতে পারি, তারপরে এইচটিএমএলও শেষ, ঠিক আছে। বডি শেষ, তারপর এইচটিএমএল শেষ। এবার একটা কথা বলে রাখি, ধরেন উদ্দীপকে এরকম আয়তন দেওয়া নাই, আয়তন দেয় নাই, সেক্ষেত্রে শুধুমাত্র ছবির নাম দেওয়া আছে, তো আমরা এই যে এইটুকু দিয়েই শেষ করে দেবো, যে এখানে আমাদের ট্যাগ শেষ, এটুকু লিখবো না, এটুকু বাদ করে দেবে, ঠিক আছে। কোন সময় যখন দৈর্ঘ্য প্রস্থের কথা উল্লেখ থাকবে না বা আয়তন উল্লেখ করা থাকবে না, তখন আমরা এটুকু বাদ দিব, শুধুমাত্র ইমেজের নাম দিয়ে দিলেই হবে, তখন ট্যাগই হবে এতটুকু, সব ঠিক থাকবে, এটুকু বাদ। আর যদি এরকম আয়তন দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা আয়তন এখানে উল্লেখ করে দিব। ক্লিয়ার? এবার আসি, প্রশ্ন এরকম না এসে কোন রকম আসে। প্রশ্ন এমন থাকতে পারতো, সেম প্রশ্নটা এরকম উদ্দীপক দিত, মনে করেন উপরে একটা টাইটেল দিত, ভিতরে হচ্ছে এইরকম একটা চিত্র দিছে, একটা আয়ত আঁকছে বা কিছু একটা চিত্র আঁকার পরে ভিতরে নাম লিখে দিচ্ছে বা উদ্দীপকের নিচে বলে দিচ্ছে, এমন হইতে পারে ছবির নাম হচ্ছে paint.jpg আর এখানে আয়তন হচ্ছে 1080 গুণ 720। এইরকম যদি থাকতো, এটা আমরা ধরে নিতাম একটা ছবি। সাধারণত ছবির নামের শেষে .jpg এগুলো দেওয়া থাকে, .jpg, .png, তারপর হচ্ছে .jpeg, .gif, .bmp, এগুলো হচ্ছে ছবির নামের এক্সটেনশন। ওগুলো দেখলে আমরা বুঝবো এটা ছবির নাম। তো বেশিরভাগ সময় আমরা পাবো হচ্ছে .jpg, .jpeg ও মাঝে মাঝে দেখা যায়, এগুলো বড় হাতের ছোট হাতেরও দেখা যায়, সমস্যা নেই। তারপর হচ্ছে GIF-টাও বেশি পরিচিত, মানে এগুলো একটু বেশি। আরেকটা আছে হচ্ছে .png, সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে জেপিজি আর পিএনজি, এটা হচ্ছে আমরা বেশি পাই সবচেয়ে। এগুলো হচ্ছে ছবির নামের শেষে সাধারণত দেওয়া থাকে। তো ছবি প্রদর্শন নিয়ে আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। এরপর ছবি নিয়ে আরও একটা অ্যাডভান্স ক্লাস আছে, ইমেজ প্রদর্শন আর লিঙ্ক একসাথে, এবং ড্রাইভ নিয়ে আলোচনা করবো, যেটা সে পর্যন্ত আপনারা এটা চর্চা করেন, সমস্যা নেই। আমি আরেকটা কাজ দিয়ে দিচ্ছি, ওইটা একটু প্র্যাকটিস করেন। এই কাজটা এটা জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করেন, যেহেতু আগেরটা বুঝছেন আশা করি, তো আগেরটা বুঝলে এটা পারবেন অবশ্যই। সেম এখানে ছবির নাম দেওয়া আছে about.png আর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এখানে আয়তন দেওয়া আছে 1024 গুণ 440। আশা করি চেষ্টা করলে সবাই পারবেন, একটু চেষ্টা করেন, এটা পারবেন সবাই। ধন্যবাদ।